সভায় যত অবতার আদি ছিল কেউ পাগল ছিল না। এ মোহিত হরিচাঁদের আমলে নাকি পাগল দেখা যায়। আমি একটা কথা বলছি, বলুন তো আমাদের আদি পাগল কে? আদি পাগল দেখি কেউ বলতে পারে নাকি? আদি পাগল কে? যে শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, পাগলা ভোলা, কান্দে ছিল ভিক্ষার ঝোলা আর শিঙে বাজাতো। আমাকে পাগলরা শিঙে বাজায় না। তা একটা দুঃখের বিষয় কি জানেন? সেই মাতা মার শুনি না। এখন কি দিয়ে যেন জয়ডাঙ্কা ছাই ওরে কি কয় ফাইবার, সেই মিষ্টি সুরও নাই জয়ডাঙ্কার গায়ে। এক কাঠি দিয়ে বাড়ুয়ায় ওই জয়ডাঙ্কায়ও বলবে হরি বল জয়, হরি বল হরি বল। সিংহায়ও কবে একেবারে শেষ, তার শোনবো না। সে যে কি সুর আর কি তাল, এমনি এমনি চোখের জল আসে যেত, গড়াইয়ে ধুলাই গড়াইয়ে মানুষ ভাব সমাধি হয়ে যেত। এখন কি ওই বিয়ের বাজনা হচ্ছে না কি হচ্ছে ঠিক পাই না? ডুম ডুম ডুডুম ডুম ডুম ডুডুম ডুডুম ডুম কি ছাতা করে। আবার কিছু কিছু দেখছি মদও খাইয়ে যায় সাথে করে, খুব খারাপ। আবার গাঁজাও দেখছি খায়। বাবা, এই পবিত্র মতুয়া দর্শনটাকে কোনোভাবে ধর্ষণ করার চেষ্টা করবেন না। ভাল লাগবে না, সরিয়ে যান, আপনি অন্য জায়গায় চলে যান। গাঁজা খাওয়ার অনেক জায়গা আছে। টান দেও গিয়ে যাও, ওই শ্মশানে যাও গিয়া, তোমার কেউ মানা করবে না। কি ও সবাই জানে শ্মশানে যারা ওই করে ওরা গাঁজা খাই দফা সারে নাকি, কেউ মানা করবে না। মতুয়া হবা, গাঁজা খাবা, মদ খাবা, মুখ দিয়ে গন্ধ বেরোবে, একদম না। আর গোসাই রে, আপনাদের যা শিষ্য টিষ্য আছে, দুই কাঠি দিয়ে একটু বাজাতি করিয়েন, চামড়া দিয়ে সাইতে বলবেন। কারণ এই বাজনার মধ্যেও কিন্তু একটা শক্তি নিহিত আছে, যেখান থেকে ভক্তি উদয় হয়। পাগল দুইবার হয়, একবার তাকে পাবার জন্য পাগল হয়। একবার যদি কেউ ইষ্টকে পেতে চায়, ভালো বিছানা চায় না, ভালো খাবার খায় না, একটা উদাসীন ভাবে চলে সর্বদাই, এই একবার পাগল হয়। এই ঠিক করে বাজা, তখন ভাবে যে আর লোকটা পাগল হয়ে গেল নাকি, মাথা সারাতি মনে থাকে না, কোথায় থাকে, গাছতলায় পড়ে থাকে, জল ভরা চোখে এক উদাসীন ভাবে হরি বল ওঠে তার কান্নার রোল। আর যখন তাকে পায়, সেই শ্রীহরির কৃপা লাভ হয়। প্রাপ্তি মানে আপনি, আপনি মানে নদী যেমন চলতে চলতে সাগরকে একদম মোহনায় গিয়ে পেয়ে যায়, তখন সেই ঢেউয়ের দোলায় দোলন দেয়, তখনও পাগল হয়, তখন হয় ভাবময় পাগল। আর সব না, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে
আছি আরে ঘরে বাড়ি করেছি। ওমা ছোটকালে পরাণ পড়ার কথা মনে পড়ে? বাবা যদি দূরে যেত, একটু দেরি হতো, 8-10 দিন আসছি, পরাণ পড়তো, মনে পড়ে? খুঁতখুত হয়ে কাঁদত বাচ্চারা, কান্তি কান্তি ঝেপসে উঠে যেত। হয়তো ঠাকুরমা জিজ্ঞেস করতো, কান্দিস কেন? কথা আমার বাবার জন্য পরাণ পড়তেছে। মনে আছে কি তোমার কয়দিন পরাণ পড়িছে হরির জন্য? একটু হিসেব করে পাও। তোমার পালাম না কয়দিন মাছিকে দেখাই কান্না না। নীরব নিস্তব্ধ রজনীতে সবাই যখন শয্যাশায়ী হয়ে যায়, বিছানাতে শয্যাতে নিদ্রায় নিদ্রিত হয়, সেই নীরব রজনীতে তার জন্য কফটা জল তুমি ফেলেছ আখি পাতে, পরাণ পড়েছে কি? নিজের হিসেব নিজে করে কর। আরে পরাণ তো পড়ে নাই। এই যে পরাণ পড়া যখন কি আরম্ভ হলো, তখন একটা পাগল ভাব হবে তার জন্য পরাণ পড়তেছে। বাবা আর অন্য কিছু ভালো লাগবে না। একদম প্রকৃত কথাগুলো আমি বলছি, কারণ এগুলো আমার জীবন দিয়ে অনুধাবন করা, তাই আপনাদের কাছে তুলে ধরছি। আমার মন পড়ায় রোগ হয়েছে, মন পড়ায় রোগ হয়েছে, সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। আরে ঘরের বাড়ি হয়েছি। আমার বোনটা যখন গান গাচ্ছিল, ওকে বলে বন্দনা গান, তখন একজন এসে বলছিল না, তাড়াতাড়ি সরকার, অসীম সরকার বলে নাই, ও কিন্তু এক পাগল, ও আমার ভাই উৎপল, আপনারা চিনতে পারেননি। আসার সময় আমার একটা বই দিয়েছে, বই এর এক পাগল, দেখেন পাগলের মতোই দেখা যাচ্ছে। এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের অধিকারের জন্য সব জায়গা যেখানে যায়, তার কিন্তু ওই একটাই উদ্দেশ্য। আমি তার সঙ্গে মিশে দেখেছি, যদিও সমস্ত মতবাদের সঙ্গে তার আমার সব জায়গা মিল নয়, কিন্তু সেও এক রকমের পাগল। এই জন্য এসে কইছে সরকারে আনো তাড়াতাড়ি, অসীমের গান শুনবো। আমি কিন্তু রাগ হই নেই, আমি আগে কইছি, আমার ঘরে খবর গেছে, আমি তো এই লোকটার আগে দেখে নেই কোন লোকটা কোন ভাবে কোন পরিপ্রেক্ষিতে তার মানসিক কোন অবস্থার উপরে বলেছে আমার দেখতে। আসলে এই যে উৎপল, তখন বুঝে নিলাম হরির জন্য যে পাগল হয়ে যায়, ইষ্টের জন্য যে পাগল হয়। পাগল বিজয় সরকারের একটা গান আছে,
কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যায় চেনা, তার চোখের জলে কথা বলে মনের গোপন বেচা কিনা। সে খুঁজে বেড়ায় তার দেশের মানুষ দেখলে, অর্থাৎ ওই ভাবেন দেশের মানুষ পেলে জড়াইয়ে ধরে ন্যায় করে ভাবে ভাবে নিল। মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হইয়াছে চন্দ্রমতি, কি করতে কি না করতেছি। তুমি খাতি নেছো ভাত, কেন লবণ টবণ দেও নাই, ও মনেও নাই লবণ নীতি, তার যে মন রয়েছে ওই কত ওইভাবেই খেয়ে যাচ্ছে। লবণ পোড়া হয়ে গেছে, তাও আপনারে কবে না। মন পোড়া রোগের রীতি, মাইক ম্যান আমারটাই একটু রিভাইভ লাগবে। মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। এ বড় কঠিন ব্যায়াম। আমি যাকে চাই তাকে যদি না পাই, সে যে কি বেদনা। একে বলে বিরহ বেদনা। বিপূর্বক আপূর্বক রহঘাত, অর্থাৎ কোনো কিছুকে বিশেষভাবে অবস্থান করাকে বিরহ। খুব বেশি হয়নি তো, রিপিট যেন না হয়। কোনো কিছুতে মন বিশেষভাবে অবস্থিত, শ্রীহরিপদে অবস্থিত কবে পাবো? দেখা দেও বলে কাঁদছে। এই যে যখন যাচ্ছে হরিবল বলে, যখন মাতাম দিতে দিতে যাচ্ছে, ওই আর পাবো কোনো দিক কিন্তু লক্ষ্য নাই। ওই যে আমার হরিবল। আগে ওরাকান্ডি এমন কোনো বৎসর ছিল না যে দুটো চারটে মানুষ সেখানে মরে যেত না, মরতই কিন্তু কেস হতো না। ঠিক করে নেই, বুঝতে পারছেন? এই হরিনামে এ বড় কঠিন ব্যায়াম, কোনো ওষুধ নাই, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, আমি মরমে হয়েছি। কি ওষুধ এবার? হরি চিন্তামণি ওষুধ দিল
আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাড়ি হয়েছি হরিপ্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুর বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি সখী রে। আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে তারি আমি মনে ফাঁসি মনে কাঁদিস মন পোড়া বাউরি সে গেছি, হরি বলো মন পোড়া বাউরি সে গেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাড়ি হয়েছি এইবার আসছি এই একটা পর্যায়ে, এই পদগুলো পর্যন্ত একটা পর্যায়ে তাকে পাবার জন্য কি কি হলো। এইবার যখন শ্রীহরি রূপ দর্শন হলো, লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। ওই যে ঢেউ, সেই আনন্দের ঢেউ, হরিবল হরিবল। লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। এতে কি হচ্ছে এবার? আমি যেদিকে ফিরাইয়া খিস, আমি যেদিকে ফিরাইয়া হরিময় জগৎ দেখতেছি, হ্যাঁ হরিময় জগৎ দেখতেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাড়ি হয়েছি অনেকে বলে তাই মতুয়াদের গুণ নাই। আরে কপাল, আমি এনে বলো হয়ে গেছি। এই গানের শেষ পদ কি? তারক সান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয়ে কপালে সচক্ষে দেখেছি। গুরু আছে, গুরুগিরি না। গুরুগিরি যে ব্যবসা, ওই ব্যবসাটা না। গুরু না থাকলে হয় নাকি কোনো? তারক সান্তাই ডেকে বলে, ও রে আমার তারক চাঁদ
সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি এবার অশ্বিনী ওই রোদে মরুক জলে অশ্বিনী ওই রোগে মায়েরা উলুপ ধরে যাও জয় জয় অশ্বিনী বাজে হরি হরি বলো। তাহলে আনন্দে নাচি জয় জয় হরি 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 বলে আনন্দে নাচি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি পাগল তত্ত্ব বেদ বিধির উপরের তত্ত্ব হয় বেদ বিধির ক্রিয়া তাদের বন্ধ হয়ে যায় বুঝতে পারছেন কি বলছি সেই পাগল কজল বাবা ভেবে দেখো তাই সাজা পাগল অনেক আছে দেখিবারে পাই কিন্তু পাগলের মতো পাগল যে জন্য বটে হয় মরা গরু বাসাইয়ে দেয় লাঠি রোগা দেয় জলের উপর হেঁটে চলে মহাশূন্যে ধায় সেই পাগল বলেন দেখি কয়জন পাওয়া যায় তবে তাকে পাবার জন্য পাগল লক্ষ লক্ষ আসে জানি না কয়জন তাকে পেয়ে পাগল হয়েছে কেমন পাগল হবে যখন শোনেন নারী নরে সেই পাগল থাকে না আর বেদ বিধির ভিতরে বৈদিক আচার নষ্ট করিয়ে গো সে হয় মহাভাবময় মুক্ত মনা সেই জনা দিলাম পরিচয় জাতি কুলমান থাকে না ভুলে গেলাম তাই ওসব হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তার কাছেতে নাই সর্বময় তারই এক হরিদর্শন হয় আমি প্রণাম জানাই আসরি দাঁড়াইয়ে দ্বাদশ পাগলের পায় আরো যত পাগল আছে গো এ বিশ্বের দরবারে প্রণাম জানাই আমি সব পাগল দেবে ওই জগতে গেলে পরে সেই পাগল হয় ধরে ধরে সভা করে দিলাম পরিচয় বাজে কথা একটাও আর বলবো না প্রথমবারে ছেড়ে দিয়ে যাব কাব্য আলোচনা এরপরে সে এসে আলোচনা করে দেখা কি বুঝায় আসিয়ায় আসলে তবে যদি প্রকৃত কেহ মতুয়া হয় আর প্রকৃত বৈষ্ণব যদি পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু থাকে না কোনো গন্ডগোল হয়তো কেউ কৃষ্ণ বলে কেউ বা হরি বল প্রত্যেক ঘরে গিয়ে তারা একই হয়ে যায় যে মতের যে পাগল এত অবস্থা পায় সে মুসলিম পাগল হলেও হবে আমার মনে পড়ে গেল মক্কাতে মকরুম ফেরেশতা ছিল মক্কার দিকে পাও দিয়ে শুয়ে রয় সেখানকার নবাব এসে ডাক দিয়ে জানায় এই পাগলা মক্কার দিকে পাও দিলি কেন ও তখন হাসি দিয়ে বলে তার স্থান কোন দিকে পাও দেবো আমার কথা ভাবে কোথায় তোমার আল্লাহ নাই দেখাইয়া ভেবে বলো হু আল্লাহ হুয়াদ আল্লাহ মুসামাদ তাবিউলাদু আলামিউলাদু আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাসে কি লেখা রয় আল্লাহ তাআলা দেখো আছে সর্বময় আল্লাহ কি আর শুধু ওই মক্কার মধ্যে আছে জগৎ ভরে দেখো আল্লাহর শক্তি রয়েছে এই যে পাগল বেটা সেই রয়েছিল তাই মকরুম পাগলা বলে তার নাম হলো যে যে ভাবে থাকে শুনে নিবি মন আমার দরকার নাই কে কার করে যে ভজন কালী ভজন আর কৃষ্ণ ভজন
হবে, কিন্তু ওই সমস্ত নদী সাগরকে যায়। নদীর নাম তখন কি আর খুঁজে পাওয়া যায়? গঙ্গা, যমুনা, সরস্বতী সাগরে গতি হয়। সব নদী যখন ওই সাগরে যায়, ওখানেতে গিয়ে যখন মিলন হয়ে গেল, কোন নদীর কি নাম দেশে একটু বলো। এই জন্য দেখেন, ওই অল্প বুদ্ধি ভয়ঙ্করী বলি সবার ঠাই, নিচের জগতে যাদের দেখিবারে যায়, তারাই তো সব নিয়ে গন্ডগোল বাধায়। এই জন্য মানুষজন পড়ে যায় বাধায়। মুক্ত চেতনা তোমরা সবার মধ্যে দেবে, তবেই তো সনাতন ধর্মের অগ্রগতি হবে। তাই না হলে ভাগাভাগি রাগারাগি করে মরণমুখী হয়ে যাচ্ছ যত নারী নরে। ভক্ত হবা বিভক্ত হতো না রে ভাই, বিভক্তকে ভক্ত ধর্মে বলে গেল তাই। এই জন্য সনাতনী আছো যারা যারা, একসঙ্গে মিলে মিশে চলো তোমরা তারা। তাই না হলে ভবিষ্যতে অনেক বিপদ হয়। সন্তানদের রেখে দেবা যাবা কোন জায়গায়, একটু ভেবে দেখো কয়েকদিন পরে তোমরা তো বুড়ো বুড়ি সব জায়গা মরে, তারপরে ছেলে মেয়ে নাতি পুতি রবে। ভাবছো কি তাদের অবস্থা, ভবিষ্যৎ কি হবে? এইটা ভেবে চিনতে তোমরা জনগণ ঐক্যবদ্ধ হও যারা আছো সনাতন। উলুধ্বনি হরি হরি বল হরি বল হরি বল হরি বল। একসঙ্গে সনাতনী মিলে মিশতে চাই, এই তো মনে মনে আসে আমার ভাবো। এই পর্যন্ত আমি সঙ্গ করে লব দেখি, এরপরে সে এসে কোন কথা কয়